এটি সিলেটের আল্লাহর এক অলির মাজার, যিনি ভয়ঙ্কর বাঘ বিষধর সাপকে পুষ মানিয়েছিলেন। হুজুরের এখানে মনে হয় অনেক আধ্যাত্মিক জিনিস আছে, এগুলা মনে হয় হুজুর থাকতেই বাঘ আসা যাওয়া করতো, এখন ওরা আসা যাওয়া করে পবিত্র রাতগুলাতে। আল্লাহর এই অলি সম্পর্কে স্থানীয়ভাবে লোকমুখে প্রচলিত অনেক আধ্যাত্মিকতার রহস্যঘেরা গল্প শোনা যায়। বা এলাকার অনেক লোকে এগুলা জানে যে এখানে হুজুরের বাঘ আছে বা এখানে খাবার টাবার ওগুলা দেওয়া হয়, যার ভাগ্য বলে সেটা খায়। এরপরে আরো অনেক জিনিস, এখানে বিরাট বড় বড় সাপও আছে হুজুরের, এগুলো আসা যাওয়া করে। এখানে জিন আছে, জিনে পরি সাধক করি এখানে বাবা জানে পরিও রাখিয়ে গেছে। বাঘ জানি বাঘ আছে, আর সব বিভিন্ন আগে এই হুজুরে বোটটা কেরামতি এটা বোটটা দেখাইছিল। সিলেটের হরিপুরে বাংলাদেশে প্রথম গ্যাসের সন্ধান পাওয়া যায়। সেই সময় এখানে গ্যাস উত্তোলনের জন্য আল্লাহর এই অলি বাধা দিয়েছিলেন। তার বাধাকে উপেক্ষা করে এখানে গ্যাস উত্তোলনের চেষ্টা করা, কিন্তু বিস্ফোরণে পুরো এলাকাতে গ্যাস ছড়িয়ে পড়ে এবং গ্যাস উত্তোলন ব্যর্থ হয়। স্থানীয় বাসিন্দাদের মতে হুজুরের বাধার কারণেই কিন্তু সিলেটের এই হরিপুরে গ্যাস উত্তোলন আর সম্ভব হয়নি। এটা হলো হুজুরের তরবারি, হুজুরের তরবারি, সাথে থাকতো। আল্লাহ আল্লাহ তো সব করার মালিক। আসসালামু আলাইকুম। পূর্ণভূমি সিলেট থেকে আপনাদের সবাইকে ডিএস ট্রাভেলিং ইনফো ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে শুভেচ্ছা। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আর আজকে এমন একটি মাজারে আমি আসছি, যেই মাজারের আধ্যাত্মিকতা এবং অলৌকিক শক্তির গল্প শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। এই মাজারটি লুকচক্ষুর আড়ালে সিলেট শহরের হরিপুরে অবস্থিত। আজকে আপনাদেরকে এই মাজারটি দেখাবো এবং এই মাজারের যে ইতিহাসগুলো আছে, আল্লাহর এই অলির ইতিহাসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তাহলে চলুন ঘুরে আসি সিলেটের এই আল্লাহর অলির মাজার থেকে। সিলেটের হরিপুরে হজরত মাওলানা আহমদ আলী শাহ মাজার। অনেকের কাছে এই মাজারটি অনেক গরম অলির মাজার হিসেবে কিন্তু পরিচিত। সিলেটের আগুন পাহাড় বা উতলার পার আপনারা অনেকেই চিনেন। সিলেট গ্যাস কূপ 7 নম্বর কূপ, যে এই যে আগুন পাহাড় বা সিলেটের স্থানীয়ভাবে এই জায়গাতে জালাল টিলা নামে পরিচিত এই স্থান, তো এর পাশেই কিন্তু এই মাজারটি অবস্থিত। অনেকের মতে স্থানীয়ভাবে আল্লাহর এই অলি এখানে বাধা প্রদান করেছিলেন যে এখান থেকে গ্যাস উত্তোলন করতে। তার বাধাকে উপেক্ষা করে এখানে গ্যাস উত্তোলনের চেষ্টা করা হয়েছিল, যার ফলে পুরো এলাকাতে অনেক দিন কিন্তু আগুন জ্বলে। তো বন্ধুরা, আল্লাহর এই অলি সম্পর্কে এবং এই মাজার সম্পর্কে সব ইতিহাস জেনে আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। আমার সঙ্গেই থাকুন। তো বন্ধুরা, আমরা সিলেটের যে আগুন পাহাড় আছে বা সিলেটের হরিপুরে যে উতলা আছে, সেই জায়গার একটা মাজার আছে। আপনারা অনেকেই জানেন, অনেকে হয়তো জানেন না। তো এই মাজারটা হচ্ছে হজরত মাওলানা আহমদ আলী শাহ। উনার কবর বা উনার বাড়িও না বালিপাড়া গ্রাম, মাজার বর্তমানে হরিপুর। তো আমরা আসলে এই মাজার সম্পর্কে বা এইখানে যে আগুন পাহাড় আছে এই সম্পর্কে যে ইতিহাসগুলো আছে, একটু আমরা এখানে যারা স্থানীয় আছেন এবং এই মাজারের দায়িত্বে যারা আছেন, একটু ওনাদের সাথে কথা বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম। তো প্রথমে আপনার পরিচয়টা একটু কাইন্ডলি দিন। আমার নাম মোহাম্মদ মিয়াজউদ্দিন, আচ্ছা, শাহ আহমদ আলী শাহ মাজারের বর্তমান খাদিম। আচ্ছা। তো উনার সম্পর্কে একটু উনার সম্পর্কে যতটুকু আমরা জানি যে আগুন পাহাড় যেটা নাম হইছে উনার উসিল্লাই। আচ্ছা। এটা মনে করেন ব্রিটিশ কোম্পানি এখানে আইছিল, তখন ওই বাবাই নিষেধ করছিল মানে যে আমার এরিয়া ছাড়িয়া তোমরা অন্য জায়গায় চলে যাও, আচ্ছা। এখানে কোনো কাজ করিও না, বাধা মানে বলছেন যে এখানে বাধা দিয়েছিল। এরপরে উনারে অনেক টাকা পয়সা অনেক মানে রিকোয়েস্ট করছে, অনেক করছে, উনি বলছেন না আমার কাছে তোমরা ওখানে চলে যাও। আচ্ছা, তারা অফার দিছে। পরে ওনারা ব্যর্থ হইয়া উনি কাঁঠাল গাছ, এখানে একটা কাঁঠাল গাছ ছিল, গেট আছে না, গেটের এখানে একটা কাঁঠাল গাছ ছিল। আচ্ছা। কাঁঠাল গাছের মাথায় উনি হারিকেন জ্বালিয়ে রাখছে 7 দিন 7 রাত। আচ্ছা। হারিকেন নিত্যদেরই এই যে উতলা দেখছেন, যেটা যে এই সাইডে পাহাড়ের সাইডে উতলা, হ্যাঁ, যে এইটার থেকে মনে করেন প্রথমে আগুনটা লাগিয়া চতুর্দিকে চলে যায়। এটা 1952 সালে আগুন লাগছে। এটা ওই যে যেটা পুকুর সেটা থেকে আগুন, হ্যাঁ, একই টাইমে একই সাথে এগুলা হয়েছে, মানে পুরো এলাকায়। এটা 1952 সালে আমরা আমার বাবার কাছ থেকে শুনছি বা অন্যান্য মুরব্বির কাছ থেকে আমরা শুনছি 1952 সালে এটা আগুন লাগছে। আচ্ছা। আগুন লাগার পরে মনে করেন হুজুর মারা গেছেন 1953-তে, উনি ইন্তেকাল করিয়ে নিয়েছে। আচ্ছা। ওই পর্যন্ত আগুনের ইতিহাস মনে করেন যতটুকু আমরা জানি এইটাই। আরো অলির তো অনেক কেরামতি গুলা আর একটু অনেকগুলাই আছে। আচ্ছা। উচ্চনীয় আলৌকিক মনে করেন অনেক জিনিস ওনারে এখানে লোকে তুই গেছে, সিলেট টাউনে গিয়া পাইছে।
আচ্ছা আবার এখানে রাখিয়া গেছে হজে গিয়া পাইছে। হজে গিয়ে ওনার হ্যাঁ, এরকম উনি অনেক ইতিহাস ওনার আছে। হ্যাঁ, উনি তখন বলছে যে রাস্তার এই পাশে পূর্ব পাশে যাও, গেলে প্রচুর তেল পরিমাণ তেল আছে, এখানে তেলের কোনো অভাব নাই। এটা তো পাইছে মূলত তো। গ্যাস না হ্যাঁ। তেল? এটা তেল এবং গ্যাস দুটোটাই দুইটাই আছে। দুইটাই আছে। হ্যাঁ, হ্যাঁ। কিছু আর সংরক্ষণ না, এটা আর পারছে না, আজ পর্যন্ত পারছে না। এটা এসআর সরকারের আমল চাইছিল এটা পুকুরটা শুকানোর জন্য, আচ্ছা আচ্ছা তো মেশিন লাগাইছিল, এটা শুকাইতে পারছে না। এরপরে মনে করেন হেলিকপ্টার দিয়ে শিকল ছাড়ছে, মানে জিঞ্জল ছাড়ছে এটার মধ্যে, এটার কুল কিনারা পাইছে না। তখন এসআর সরকারে একটু চেষ্টা করছিল, তখন আমরা একটু বড় বড় ছিলাম আচ্ছা আচ্ছা এরশাদের আমলে। এরপরে তো এটা আর আজ পর্যন্ত ব্রিটিশরাই ফলাইয়া বাকছে, আজ পর্যন্ত এটা ব্যর্থ, এটা কোনো কাজে লাগতেছে। ইন্ডিয়ায় ভারতে লেখাপড়া করছে। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। তখন আসিয়া উনি এখানে কিতাব তিলাত করতো, তখন এইগুলো জঙ্গল, বিরাট জঙ্গল ছিল, পাহাড়, এই রাস্তাঘাটও ছিল না। এই গ্যাস কোম্পানি তো উনি আসার অনেক পরে আইছে এখানে। আচ্ছা খুব বড় অলি আসলা তাই। আর এই যে সময় আগুন লাগছে আমরা বাপে হয়েছে নিতা ফাত্তর গেছে খালারিঘাট, আচ্ছা 6 মাস পরা কোনো লেম জ্বালাইছেন না, আনা লেম জ্বালাইয়া খাইছেন, ওনার ফাত্তর গেছে হনো। আমরা বাপ বর্তমানে আছেন বাপে, আমরা তো দেখছি না, বুঝছি আমরা বাপ চাচাইতে দেখছেন। বুঝছি। মানে ফাত্তর কি আগুন লাগিয়েছিল? ফাত্তর উড়িয়া গেছে। গো আচ্ছা আচ্ছা, উপরে দিয়ে উড়িয়া গেছে ওরকম অবস্থা। আর হারিকেল উড়ে জ্বালাইছেন। আচ্ছা আর আচ্ছা 3 দিন বাদে আগুন ধরে দিছে। দাগ দেখাইয়া আগুন নিজের দেখছি, নিজে দেখছি আগুন দাগ দেখাইয়া উঠিছে, বাতি জ্বালানি লাগছে না, ঠান্ডা লওয়া গেছে না মানুষ। এখানে মসজিদও আছে না? এটা মসজিদ আছে, এটা মহিলা বলখানা, এটা এখানে মসজিদ। দেখুন মসজিদও আছে, আপনারা আসলে কিন্তু এখানে নামাজ পড়তে পারবেন, ইবাদত বন্দেগী করতে পারবেন। আর এই হচ্ছে কিন্তু মানে মাজার শরীফ আহমদ আলী শাহ তো আহমদ মাওলানা আহমদ আলী শাহ ওনার মাজার শরীফ। এই হচ্ছে কিন্তু আপনারা আসতে পারেন, সিলেটের একজন বিখ্যাত আল্লাহর অলি। অনেকেই হয়তো ওনার সম্পর্কে অনেক কিছু জানেন না, তো এখানে আসলে আপনারা অনেক কিছু জানতে পারবেন, ওনার সম্পর্কে অনেক ইতিহাস আছে, সেগুলো জানতে পারবেন। তো বন্ধুরা, আসলে এই মাজারে অনেক মানে আধ্যাত্মিক অনেক কিছু আছে, বা অনেক আধ্যাত্মিকতার অনেক গল্পও আছে। তো সেটা আমি এখানে যে মাজারের দায়িত্বে আছেন, বা এখানে মাজারে আরও যারা আছেন, তাদের মুখ থেকে একটু শোনার চেষ্টা করব। হুজুরের এখানে মনে করেন অনেক আধ্যাত্মিক জিনিস আছে, এগুলা মনে হয় হুজুর থাকতেই বাঘ আসা যাওয়া করতো, এখন ওরা আসা যাওয়া করে পবিত্র রাইতগুলাতে। মনে করেন যেমন শিবরাত্রের রাইত, ঈদের রাইত, এইরকম বাবা বাজানের যে উরুস উপাতের উরুস হয়, উরুসের রাত্রে ওরা আছে। তো যারা ভাগ্যবালা সেরাই দেখতে পায়, বা এলাকার অনেক লোকে এইগুলা জানে যে এখানে হুজুরের বাঘ আছে, বা এখানে খাবার টাবার ওগুলা দেওয়া হয়, যারা ভাগ্যবালা সেটা খায়। এরপরে আরো অনেক জিনিস, এখানে বিরাট বড় বড় সাপও আছে হুজুরের, এগুলো আসা যাওয়া করে। এখানে জিন আছে, জিনে ফরি সাধক করিয়া এখানে বাবা জানে ফরিও রাখিয়ে গেছে। তো অনেক জিনিস, এগুলা তো আধ্যাত্মিক ব্যাপার, উলিয়ার কারবার। এখানে আসলে অনেকগুলা যার যেভাবে নিয়তে আসে এইভাবেই। যদি আপনার মনে করেন মনের আচ্ছা ভালো থাকে, তাহলে আপনি দিদার পাইতে পারেন, যার ভাগ্যবালা সে দেখতে পারে। এগুলো আমরা শুনছি এবং আমরা দেখছিও। আচ্ছা, তা আপনারা এই বিষয়ে মানে দেখছেন বা এরকম শুনছেন? আচ্ছা, আপনি জি, এই যে ভাই যে জিনিসটা কইলা যে বাঘ, আসসালামু আলাইকুম। জি, বাঘ জানি বাঘ আছে, আচ্ছা আচ্ছা আর সব বিভিন্ন আগে এই হুজুরে বহুতটা কেরামতি, এটা বহুতটা দেখাইছেন। আচ্ছা এটা আমরা ব্যবসা চাইতে এটা দেখছেন, তারা কইছেন। বুঝতে পারছি, জি হয়। বুঝতে পারছি। এরপরে ভাগ্য যদি তোমার বলা থাকে আর ভাগ্য যদি খারাপ থাকে, তে তুমি দেখতে পারতা না। শুভে বরাতর রাইত আর ঈদের রাইত, মানে পবিত্র রাতগুলো পবিত্র রাইত তারা। জি হয়, আচ্ছা আচ্ছা বুঝতে আইবা পারছি। তারা। এর বাদে বিভিন্ন জায়গায় এর বাদে সাবন গুলিয়া গরো পায়খানা করছেন, আতরের সেন্ট লাগছে, গোলাপ দুল্লোর সেন্ট লাগছে আচ্ছা আচ্ছা বুঝছি। আপনার। এটা সপ্তাহ সাবন গুলিয়া চা খাওয়াইছেন। অনেক আধ্যাত্মিকতা আছে, জি হয়। মানে অনেক অলৌকিক ঘটনা এখানে ঘটে। অনেক আছে আছে, এটা বহুতটা আছে, এটা দেখিয়ে করি না। তোর বাড়িও আছে? এটা বহুতটা তরোয়াল আছে, আজ পর্যন্ত রাখা আছে, এটা দেখিয়ে দাও। ইতিহাস বহুতটা আছে। এটা হলো হুজুরের তরবারি, হুজুরের সাথে তরবারি, থাকতো মাশাআল্লাহ। সবসময়। এটা আপনার এখন এইটা দিয়ে অনেক লোক আসিয়া মনে করেন আফত পল্লা, রোগ বলা, মুসিবত, এটাতে মুছিয়া যায়। এটা দিয়ে আমরা পানি করিয়া দেই, সুবাইয়া এটা পানি খায়। অনেকে আজ পর্যন্ত এইগুলা এই তরোয়াল দিয়ে অনেক মানে পাইছে, ইয়া পাইতেছে। মানে এই সবগুলি তো বিশ্বাস, আল্লাহ আল্লাহ তো সিল্লা তো মনে করেন, আল্লাহ তো সব করার মালিক।
তো উসিল্লা হইলাম তো মনে হয় অলিয়া উলিয়া গাছ তো আমাদের মানে এটা তো ওনার স্মৃতি বিজড়িত একটা হ্যাঁ, জিনিস, ওনার এটা ওনার সাথে থাকতো, ওনার সাথে থাকে। ডাল তালোয়ার হিসাবে থাকতো, ওনার নিরাপত্তার জন্য এটা থাকতো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাই, আসসালামু অনেক আলাইকুম। সুন্দর একটা জিনিস দেখাইলাম, আপনাদেরকে সব কিছুই দেখাইলাম এবং চেষ্টা করলাম এই মাজার সম্পর্কে যতটুকু ইতিহাস ওনাদের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাবার। সবাই আমন্ত্রিত, আসবেন এবং এই মাজারটা জিয়ারত করবেন। আসসালামু আলাইকুম।